আসসালামু আলাইকুম, রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব আমেরিকান মাছ দিয়ে, দই দিয়ে আমেরিকান মাছ। দেখুন, আমি এখানে দুটো বড় বড় পিস নিয়েছি। আমেরিকান মাছের পিসটাকেই নিয়েছি। আমার দু পিসই লাগবে, আর দুজন ঘরের সদস্য আছি আমরা, সেই জন্য আমরা দু পিসই নিয়েছি। আপনাদের বাড়ির যেরকম সদস্য থাকবেন সেরকমই নেবেন। আমি প্রথমে পিসগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেলেই রান্নাটা করব। ভালো করে আমি তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেল গরমও হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, লাল করে ভেজে নেব। মাছগুলোকে আমি এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আর লাল করব না, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়াম করে মশলাটাকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আমি একসঙ্গে বেটে নিয়েছি। একটা কাঁচা বড় পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধুনে একসঙ্গে জিরে করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। একটু নামমাত্রা দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। হলুদটা না দিলেও চলে, দই যেহেতু দই দিচ্ছি, দই দিলে একটু সাদা সাদা দেখতে ভালো লাগবে, তো আমি 1 চিমটি হলুদটা দিলাম। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, আবার ইচ্ছা করলে দিতেও পারেন। আমি একটু সামান্য 1 চিমটি মতো দিয়েছি। আমার মশলা ভাজা হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়েছি। জল ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি দইটা এখন দিচ্ছি না, দইটা একটু মাছটা হয়ে যাওয়ার পরে শেষে দেবো। এখন দইটা দিলে দইটা ফেটে যেতে পারে, ফেটে গেলে ছানা ছানা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্য মাছ আমি প্রথমে এই ঝোলে জল দিয়ে আমি মাছটাকে ভালো করে রান্না করে সেদ্ধ করে নিচ্ছি একটু। এবার আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দইটা দেওয়ার সময় একটু ভালো করে চামচে করে ফাটিয়ে নেবেন, তাহলে দেখবেন ছানা ছানা হবে না। ফেটানো দই দিলে টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। আমি ভালো করে চামচে করে ফেটে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে গ্রাইন্ডারেও ফেটে নিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি দইটা, একটু বেশি করে দিয়েছি ঘরে পাতা টক দই। এবার দিয়ে দিচ্ছি চিনি, আর একটু জাল করে নেব। দেখুন কত সুন্দর কালারটাও চলে এসছে। আপনারা যেমন গ্রেভিটা ঝোলটা যেরকম করবেন সেরকমই রাখবেন। আমি একটু ঝোল ঝোল করব, আমার ঝোলটা একটু পছন্দ দইয়ের,
একটু মিষ্টি মিষ্টি ঝোল হবে, খেতেও ভালো লাগবে। আপনারা ঘন করে নিতে পারেন। এবার এখানে একটা ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গকে থেতো করে নিয়েছি, সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু গ্যাসটা বন্ধ করে দমে ঢেকে রেখে দিচ্ছি। গরম ভাতের জন্য দই আমেরিকান মাছের ঝোল আমার একদম রেডি। অনেকে আমেরিকান মাছ খেতে পছন্দ করেন না, এভাবে একবার আমি যেভাবে বানিয়েছি এভাবে দই দিয়ে আমেরিকান মাছ বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে তো অসম্ভব মজার হয়। অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন ঝোলটাও আমি কত সুন্দর করে করে নিয়েছি, ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে সেন্টে। আমার আজকে আমেরিকান মাছের ঝোলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।